আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং প্লেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি রাজনীশ সাকিব। তো গত ক্লাসগুলোতে আমরা একটা থিম নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো আজকে তার কাস্টম পোস্ট, মানে আমরা এক ধরনের পোস্ট করতে পারি, সেটা হচ্ছে যে আমরা জাস্ট পোস্ট করলে সেটা এক জায়গায় শো হয়, কিন্তু আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের এই বিষয়টা চেঞ্জ করতে হবে। আমাদের আলাদা আলাদা মানে পোস্টের ঘর থাকতে হবে, মানে সেটা করতে গেলেই বুঝতে পারবেন। আমাদের ছিল আওয়ার থিম। আমি থিমটাকে ওপেন করতেছি। থিমটা ওপেন হচ্ছে। আমরা কোড ফাইলটা একটু রিড করে ফেলি। কোড ফাইলটার কী অবস্থা। একসাথে অনেকগুলো প্রোগ্রাম চালু হচ্ছে। WP অ্যাডমিন। এখন আমরা যে বিষয়টা আজকে দেখব সেটা হচ্ছে যে আচ্ছা, এখানে আমাদের সাকিব থিম নামে ছিল আমাদের ইয়েটা। হ্যাঁ, আমাদেরটা ছিল সাকিব থিম নামে। তো সেটা নিয়ে আমরা কাজ শুরু করব। আমরা জাস্ট এটা লুকিংটা নিয়ে আসতে পেরেছিলাম, CSS, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি ফাইলগুলোকে আমরা এক জায়গায় করতে পেরেছিলাম, এবং আমাদের ডিজাইনটা সেম ছিল। ঠিক আছে, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ আমরা প্রথমে এই অংশটা ডাইনামিক করব। এখানে আপনি ভিতর থেকে যা দিবেন তাই আসবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটাকে বলা হয় ট্যাগলাইন। তো এই টাইটেলটা বা এই ট্যাগলাইন যাই বলেন না কেন, এটা যদি চেঞ্জ না হয় বা এটা যদি আপনার ডাইনামিক না হয়, তাহলে আপনার SEO সহ বিভিন্ন জায়গায় এটা সমস্যা করবে। আর এটাকে আপনাকে অবশ্যই ডাইনামিক করতে হবে। আমরা যদি আমাদের থিমের জেনারেল অপশনে যাই, যে এটা হচ্ছে মাই থিম এই নামে ছিল, তো আমরা এই নামে রাখলাম। আর এখানে এই দুইটা লেখাই আমাকে শো করাইতে হবে, সাইট টাইটেল এবং ট্যাগলাইন। তো প্রথমত আমরা আগে সাইট টাইটেলটা শো করাই। সাইট টাইটেলটা কীভাবে শো করানো যায় সেটা আগে দেখি। আমি আরেকটা প্রজেক্টে বোধহয় বলেছিলাম আফটার থিম সেট আপ, বা থিমটা সেট আপ দেওয়ার পরে কী হবে। তো সেটা নিয়ে আমরা ফাংশন ফাইলটাকে যত পরিমাণ করে ছোটো রাখার চেষ্টা করব। আমরা ফাংশন ফাইলের বাইরে ফাইলগুলোকে এখানে নিয়ে আসব, লিঙ্ক করে নিয়ে আসব। তো এখন আপাতত বর্তমানে যেহেতু অল্প কোড, সেজন্য আমরা ছোটো করেই লিখে ফেলবো। আমরা প্রথমেই জানি এটা ফাংশন কল করতে হবে। এই জন্য আমাকে যদি ওই ইয়েটা পেতে হয়, আমাদের ওই টাইটেল নামটা যদি পেতে হয়, তাহলে আমাকে অবশ্যই এটা ফাংশন কল করতে হবে, এটা ফাংশনের ভিতরে রাখতে হবে। এটার নাম দিতে পারেন আফটার সেট আপ, এই পর্যন্তই রাখলাম। সেটা নাম মিলে যেতে পারে। আমরা দিতে পারি সাকিব সেট আপ। এটার মিলার কোনো সম্ভাবনা নাই। ফাংশন কখনোই সিমিলার হওয়া যাবে না, বা ফাংশন কখনোই মিলানো যাবে না। এটার অ্যাড অ্যাকশন হবে, অ্যাড অ্যাকশন। তো অ্যাড অ্যাকশনে প্রথমত হবে হচ্ছে আফটার সেট আপ থিম, আফটার সেট আপ থিম। আর দ্বিতীয় প্যারামিটারটা আপনারা সবাই জানেন, এতদিনই শিখে ফেলেছেন আই হোপ। তো সেটা আমরা দিয়ে ফেললাম। তো এখানে আমাদের মূলত বিষয়গুলো নিয়ে আসতে হবে। এখানে এগুলোকে বলা হয় অ্যাড থিম, আফটার সেট আপ থিম। এই হুকের ভিতরে, এই ফাংশনের ভিতরে, প্রত্যেকটা ফাংশন একটা হুকের মাধ্যমে কাজ করে ওয়ার্ডপ্রেসে। যেমন এই ফাংশনটা এই হুকের মাধ্যমে কাজ করবে যদি ওয়ার্ডপ্রেসের ফাংশনগুলোকে কাজ করাইতে চান, কাস্টম কাজ করাইতে চান। তো সেই ক্ষেত্রে আফটার থিম সেট আপ থিমটা এই হুকের ভিতরে যা লিখবে সেই হিসাবে কাজ করবে। তো এগুলো আলাদা আলাদা ফাংশন হিসাবে নিয়ে আসতে হবে। যেমন অ্যাড থিম সাপোর্ট, এটার মাধ্যমে আপনার নিয়ে আসতে হবে। যেমন আমরা যদি বলি টাইটেল, TITLE, টাইটেল ট্যাগ, যেহেতু এটা ট্যাগ নামে পরিচিত, টাইটেল ট্যাগ, এটার মাধ্যমে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। কিন্তু দেখেন, এখন যদি আমি রিলোড দিই, এখন কিন্তু আমার সেই নামটা আসবে না।
এখানে যা তাই, কিন্তু মাই থিম কিন্তু আসলো না। তো মাই থিম কীভাবে নিয়ে আসা যায় সেটা আপনাকে অবশ্যই ডাইনামিক করতে হবে। মানে প্রত্যেকটা কন্টেন্ট আপনাকে, যেমন এই যে টাইটেল, এখানে আপনাকে এটা অবশ্যই ডাইনামিক করতে হবে, দেন ওইটা এখানে আসবে। তো এইটা যদি না করেন তাহলে কিন্তু আসবে না। আপনাকে অবশ্যই কোনো কন্টেন্ট স্ট্যাটিক রাখা যাবে না। হ্যাঁ, এমন কন্টেন্ট হতে পারে যেটা স্ট্যাটিক রাখলেও প্রবলেম নেই, বা ওটা স্ট্যাটিক রাখলেও কোনো ব্যাপার না, সেই ক্ষেত্রে রাখতে পারেন। বাট এমন কোনো জায়গা রাখা যাবে না যেটা ডাইনামিক আপনি করতে পারতেন কিন্তু করেন না। তো এইটা এখানে এটা পাওয়ার জন্য ব্লগ ইনফো, আমি আপনাদেরকে ডাটাবেজে একটা লেখা দেখাইছিলাম, সেটা হচ্ছে যে লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন। এটার ভিতরে গেলে আমরা অপশন থেকে কিছু জিনিস দেখতে পাচ্ছিলাম যে এটা দেখানোটা খুব নেসেসারি ছিল, তারপর আমি আপনাদেরকে দেখাই নিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। অন সাইট আমাদের ডাটাবেসটা কোনটা ছিল? আচ্ছা, আমাদের ডাটাবেস মেবি এইটা, তাই না? ইউজারে যান। আচ্ছা, ইউজারে না, এটা অপশনে পাবেন। অপশনে গেলে এই দেখেন সাইট ইউআরএল, ব্লগ নেম, এই যে ব্লগ নেম, ঠিক আছে, ডেসক্রিপশন, ব্লগ ডেসক্রিপশন, এই নামই এটাকে নিয়ে আসতে হবে, এই নামই এটাকে নিয়ে আসতে হবে। তো এইটা নিয়ে আসার জন্য উপায় হচ্ছে যে এখানে আপনি লিখবেন পিএইচপির ভিতরে, অবশ্যই পিএইচপির ভিতরে ব্লগ ইনফো উইদাউট স্পেস, এটা ফাংশন, এটার ভিতরে আপনি একটা প্যারামিটার পাস করুন, সেটা হচ্ছে নেম। আপনি এখানে কি চাচ্ছেন? আপনার থিমের নেমটা চাচ্ছেন, দিয়ে দেন, এটা এখানে চলে আসবে। এখানে ডেসক্রিপশনটা আমরা দিব, দাঁড়ান আগে একটা করে নিয়ে আসি। দেখেন এখানে এখন যা দিবেন, তাই মাই থিম কিন্তু অলরেডি চলে আসছে। এখন আপনি এখানে যা দিবেন, আমি এখানে কয়েকটা অ্যাস যোগ করে দিলাম, এখানেও কয়েকটা অ্যাস চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনার ইচ্ছা করলে করতে পারেন। তো কাজটা কীরকম হইলো? প্রথমত আপনাকে অবশ্যই ফাংশনের ভিতরে একটা ফাংশন লিখতে হবে, ফাংশনস ফাইলের ভিতরে, সেটা হচ্ছে যে কোনো নামে একটা ফাংশন লিখবেন, তার হুকটা হবে আফটার সেটআপ থিম, এবং তারপরে ফাংশনের প্যারামিটারটা, এবং তার ভিতরে অ্যাড থিম সাপোর্টে আমাদের আরও কাজ আছে, সেগুলো আপনারা কিছু দেখেছেন, কিছু বাকি সেগুলো দেখবেন। তো ডেসক্রিপশনটা কীভাবে আনা যায়? ডেসক্রিপশন যদি এখানে নিয়ে আসতে চান তাহলে এইভাবে পিএইচপি শুরু শেষ করে এটার ভিতরে, এই কোটেশনের ভিতরেই এই ব্লগ ইনফো আবার লিখবেন, ব্লগ ইনফো, এর ভিতরে লিখবেন ডেসক্রিপশন। যেমন ধরেন এখান থেকে আমি শুধু ডেসক্রিপশনটা কপি করে নিয়ে যাচ্ছি, বানানটাগুলো আসবে না। তো ডেসক্রিপশনটা সুন্দরভাবে লিখে দিবেন, তাহলে এটা এখানে শো করবে, ট্যাগলাইনে এটাও শো করবে। তো এটা দেখার জন্য এই দেখেন আওয়ার নিউ ডেভেলপ, যেখানে চলে আসছে ডেসক্রিপশনটা, এখানে চলে আসছে। তো এটা বিভিন্ন জায়গায় অনেক জায়গায় শো করায়, আমি এখানে শো করাই দিলাম ডেসক্রিপশনটা, এখানে সেটা ফাঁকা রাখা যাবে না। তো আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ। তো আমরা যেটা বলতেছিলাম আজকে, যে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমাদের এই স্লাইডার বলতে হেডার, এই সেকশনে আপনাদেরকে স্লাইডার ডাইনামিক করে দেখানো হবে কীভাবে স্লাইডারকে ডাইনামিক করবেন। কিন্তু এখন আপাতত আমরা এই সেকশনটা, এখানে একটা হেডার আসবে, টাইটেল, এখানে একটা কন্টেন্ট হবে, এবং এখানে একটা ফাইল থাকবে, সেটা ডাউনলোড করতে পারবে, ডাউনলোডেবল ফাইল থাকবে। তো আজকে আমরা প্রথমত এই দুইটা আগে দেখবো যে দুইটা কীভাবে নিয়ে আসা যায়। কিন্তু দুইটা যদি আপনি আনতে চান, একটা বিষয় এখানে কাজ করবে। আমি এখানে আপাতত লোগোটাকে কিছু করতেছি না, লোগোটা এইভাবেই রাখলাম। আমরা আমাদের ইন্ডেক্স ফাইলে চলে যাব, আমাদের এই অংশটুকু নিয়ে কাজ করতে হবে। এটা এখানে ব্রেক করে দিলাম। এই কন্টেইনারের ভিতরে যতটুকু অংশ আছে, স্লাইডার টেক্সট বা হিরো স্লাইডার টেক্সটও বলা যায়, এই অংশটুকু নিয়ে কাজ করতে হবে। তো এই অংশটুকু নিয়ে যদি আমার কাজ করতে হয়, তাহলে আমাকে অবশ্যই, এটা কিন্তু পোস্ট থেকে আসবে না, আমি চাচ্ছি যে এখানে এই পোস্টের বদলে
বা পোস্টটা থাকবে, এখানে আরও একটা এরকম অপশন হবে, এরকম পোস্ট করার অপশন, যার নাম হবে স্লাইডার বা হেডার, স্লাইডার সেকশন, এই নামে একটা এরকম হবে এবং তার ভিতরে আমি পোস্ট করতে পারবো। এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট আপনাদের জন্য। আপনারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। যদি এই ভিডিওটা কেউ স্কিপ করেন, না বুঝতে পারেন, অবশ্যই আমাকে জানাবেন, নক করবেন। এই বিষয়টা যদি না বুঝেন, সামনে যে বিষয়গুলো বলা হবে সেগুলো আপনাদের কাছে আরও কঠিন মনে হবে, আরও মানে আনইজি লাগবে, যে না আসলে কাজগুলো বলতে অনেক কঠিন। কিন্তু এই একটা বিষয়, আজকের বিষয়টা যদি ভালো মতো ক্যাচ করতে পারেন, আপনি এটার আসল মজা পাবেন, টিম ডেভেলপমেন্টের আসল মজা পাবেন। তো আমরা সেটাই করার চেষ্টা করি। আসেন, প্রথমত আমাদের টার্গেট হচ্ছে এখানে এরকম একটা পোস্ট টাইপ নিয়ে আসা। সেজন্য আপনি ফাংশনস ফাইলে যাবেন, এটার নিচে আমি একটু সাজায় লেখার চেষ্টা করতেছি। আমরা এখানে ফাইলগুলো লিঙ্ক করছি, এখানে আফটার প্রথমেই রাখছি, এবং তার নিচে আরেকটা ফাংশন লিখবো আমরা। এই ফাংশনটার নাম দিতে পারেন সাকিব রেজিস্টার পোস্ট। এটা একটা ফাংশনের মাধ্যমে লিখতে হবে এবং এটা এখানে শেষ করতে হবে অ্যাড অ্যাকশন, এবং এটার একটা হুক আছে। আমি আগেই বলছি যে প্রত্যেকটি হুকের মাধ্যমে কাজ করে। তো এই হুকটার নাম দিতে হয় হচ্ছে খুবই সহজ একটা নাম, INIT। এটাকে ইনিশিয়ালাইজ বলা হয়, ইনিশিয়ালি এটা আপনাকে করে দিবে সে। তো এর ভিতরেই মূলত আপনার আচ্ছা, এর পরের প্যারামিটারটা আমরা দিয়ে দিই। পরের প্যারামিটার সবাই আপনারা জানেন, এটার সাথে সব ইনস্টল হয়ে যাবেন। এই কাজটা আপনাদেরকে আগের দিন বলা হয়েছিল যে এই লিঙ্কিংয়ের কাজটা সবাই 5 বার করে করবেন। আজকে যেটা দিব সেটা অবশ্যই 5 বারের উপরে করার চেষ্টা করবেন, কারণ এটা যদি না করেন তাহলে কিন্তু বুঝবেন না। এখানে স্টেপ কয়টা দেখেন, জাস্ট এরকম একটা পোস্ট নিয়ে আসার জন্য, এই পোস্টের মতো একটা লেখা এখানে একটা মেনু নিয়ে আসার জন্য, যার ভিতরে এরকম অ্যাড নিউ পোস্ট সেগুলো থাকবে, এগুলো নিয়ে আসার জন্য খুব বড় কোনো স্টেপ না। প্রথমে একটা ফাংশন লিখবেন, তার ভিতরে লিখবেন রেজিস্টার পোস্ট টাইপ, রেজিস্টার পোস্ট টাইপ। এর ভিতরে একটা ফাংশন লিখলাম আমরা। এটা লিখে এর ভিতরে আমাদের কিছু প্যারামিটার পাস করতে হবে। আমরা এটাকে গুগলিং করব যে আসলে রেজিস্টার পোস্ট টাইপটা কী। আপনারা যখনই কোনো হুক না বুঝবেন, কোনো ফাংশন না বুঝবেন, সাথে সাথে সেটা একটু গুগলে সার্চ দিবেন। এই টেন্ডেন্সিটা এখন থেকে আপনাদেরকে বাড়াইতে হবে। যদি না বাড়ান তাহলে কিন্তু অনেক কাজে আপনার আটকা পড়ে। দেখেন রেজিস্টার পোস্ট টাইপ, আমি developers.wordpress-এ যাচ্ছি। তো আপনারাও এই সাইটগুলো খুব পরিমাণে, শুধু কোডেক্স এবং developers.org হিট করেও খুব ভালো ডেভেলপার হতে পারবেন যদি চেষ্টা থাকে। দেখেন রেজিস্টার পোস্ট টাইপে বলা হচ্ছে, প্রথমটা হচ্ছে পোস্ট টাইপের নাম, স্ট্রিংয়ের ভিতরে বা যে কোনোভাবে পোস্ট টাইপের নামটা কী দেবেন, মানে এইখানে যেটা শো করবে, এখানে যেমন পোস্ট শো করতেছে, এর মানে এটার পরে আপনি কি শো করাইতে চাচ্ছেন তার নাম, এবং তারপরে আর্গুমেন্ট। এই আর্গুমেন্টের ভিতরে অ্যারের ভিতরে দেওয়া যাবে। তো অ্যারের ভিতরে আপনারা জানেন অ্যারের ভিতরে অনেকগুলো ডাটা পাস করা যায়। সেই অ্যারের ভিতরে অনেকগুলো ডাটা পাস করার জন্য এই ডাটাগুলো আপনি পাস করতে পারবেন। ঠিক আছে, যদিও এখানে অনেক ধরনের ডাটা আছে, আমাদের সবগুলো লাগবে না। আমাদের যেটা মেইন ডাটা আমরা সেগুলো ব্যবহার করব, এবং এগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা এই রেজিস্টার পোস্ট টাইপে নিয়ে আসতে পারবো। তো এখন আমরা প্রথম কাজটা শুরু করি। যেমন আমি এখানে নাম দিলাম স্লাইডার, অবশ্যই কমা, এবং দ্বিতীয় প্যারামিটার বলা হচ্ছে কি একটা অ্যারে হবে। দ্বিতীয় প্যারামিটার একটা অ্যারে হবে। অ্যারে অবশ্যই আপনাকে শেষ করতে হবে কমা দিয়ে, এবং সম্পূর্ণ ফাংশনটাকে আবার এখানে আপনি ক্লোজ করে দেবেন, স্টেটমেন্টটাকে এখানে ক্লোজ করে দিলাম। এখন এই হচ্ছে অ্যারে। এই অ্যারের ভিতরে আপনারা যদি একটু হিজিবিজি লাগে, আমি আবার পিছনে যাচ্ছি। দেখেন প্রথমেরটা হচ্ছে পোস্ট টাইপের নাম, ফাইন লিখলাম। এর পরেরটাই বলা হচ্ছে অ্যারে।
আমি এখানে অ্যারে লিখলাম। অ্যারে লেখার পরে আমি অ্যারেটাকে এখানে শেষ করলাম। অ্যারেটা অবশ্যই শেষ করতে হয়, আপনারা সবাই জানেন। এবং এরপরে আমাদের সম্পূর্ণ স্টেটমেন্ট যেটা রেজিস্টার পোস্টের সম্পূর্ণ স্টেটমেন্ট হচ্ছে এই পর্যন্ত, এখানে শেষ করলাম। শেষ করে আমি আমার লেখার সুবিধার জন্য বা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখান থেকে অ্যারের ভিতর থেকে এটাকে ব্রেক করে দিলাম, নিচে নামিয়ে দিলাম। এখন এইখানে আমি অ্যারের ফাংশনগুলো এখানে লিখব, ঠিক আছে। তো শুধু অ্যারে না, অ্যারের ভিতরে কিছু আছে, আবার অ্যারের বাহিরেও অনেকগুলো ফাংশন আপনাকে লিখতে হবে। অ্যারের ভিতরে সব লিখলে যে কাজ হবে তা না, অ্যারের ভিতরে আপনি কয়েকটা লিখতে পারবেন, বাকিগুলো আবার অ্যারের বাহিরে লেখা লাগবে। তো আমরা সেভাবেই দেখার চেষ্টা করি, আসেন সিরিয়াল বাই সিরিয়াল। ও বারবার এটা মিনিমাইজ না হয় অন্য কিছু হচ্ছে। আচ্ছা, অ্যারের ভিতরে ডাটা কীভাবে পাস করতে হয়, প্রথমে কোটেশন, তারপরে LABEL। আচ্ছা, এটা কোত্থেকে পেলাম? লেবেল। দেখেন লেবেলটা বলা হচ্ছে পোস্ট টাইপ শোন ইউজুয়ালি পিউলার ডিফল্ট ইজ ভ্যালু লেভেলস। আচ্ছা, লেবেলস আর লেবেলের পার্থক্য হচ্ছে লেবেল দিলে আপনি শুধু একটা নাম দিতে পারবেন, সেটা হচ্ছে যে এখানে যে পোস্ট টাইপটা হচ্ছে, আচ্ছা আমি করে দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে স্লাইডের পোস্ট টাইপ, এটা হচ্ছে আপনার একটা আর্গুমেন্ট, মানে ফাংশনের একটা আর্গুমেন্ট হিসেবে এটা কাজ করবে। আর এখানে যেটা দিবেন, এখানে আপনি যা দিবেন তাই হচ্ছে আপনার। আচ্ছা, এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনারা সবাই জানেন অ্যারের দুইটা ভ্যালু হয়, একটা কি একটা হচ্ছে ভ্যালু। তাই কি আর ভ্যালু লেখার নিয়ম হচ্ছে যে সমান সমান দিয়ে গ্রেটার দেন, তারপরে আবার কোটেশন দিয়ে তারপরে আপনি দিতে পারেন বড় হাতের স্লাইডার। এখানে আপনি অনেক কিছু স্লাইডার সেকশন এভাবে বড় করেও দিতে পারেন, ঠিক আছে। এটা কমা দিয়ে শেষ করতে হবে, অবশ্যই এর ভিতরে কমা দিয়ে শেষ করতে হবে, এর আমি স্টেটমেন্ট ক্লোজ করার কোনো প্রয়োজন নেই। এখন আমাদের কিন্তু এখানে এটা চলে আসবে, কিন্তু দেখেন এখানে এখনও আসে নাই, কারণ কয়েকটা জিনিস এখনও বাকি আছে, দুইটা জিনিস এখনও বাকি আছে। এটা হচ্ছে যে এখানে একটু নিচে নামতে হবে, পাবলিক ট্রু। এখানে একটা জিনিস আপনারা পাবেন, সেটা হচ্ছে যে এটা পাবলিকলি ট্রু কিনা, মানে এটা পাবলিকলি সবাই দেখতে পারবে কিনা, ঠিক আছে। এই যে পাবলিকলি সবাই দেখতে পারবে কিনা, এটা আপনাকে অবশ্যই ট্রু করে দিতে হবে, এটা আপনাকে অবশ্যই ট্রু করে দিতে হবে। আচ্ছা, আমি তো শুধু লেবেল দিছি, সেজন্য আমাদের কোনো সমস্যাই নাই। তো এখন এটাকে আমরা পাবলিকলি ট্রু করে দিব, তাহলে আমাদের বাকি অংশটুকু শো করবে, মানে আমরা যেটা দেখতে চাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্লাইডার সেকশন, এই নামটা আমাদের শো করবে ট্রু। অবশ্যই এটা কোটেশনের ভিতরে রাখবেন না, তাহলে কিন্তু কাজটা হবে না। এখন একটা রিলোড দিয়ে আমরা দেখেন এই যে চলে আসছে স্লাইডার সেকশন, চলে আসছে এই যে পোস্ট টাইপ, এই যে চলে আসছে। তো এখন কথা হচ্ছে যে এইটা এখানে আপনি যদি চান, এখানে এগুলো সবগুলোই পোস্ট, এটা মিডিয়া, এখান থেকে এটা পেজ বানানো যায়, ঠিক আছে। এটা কমেন্টস এখানে তৈরিও করা যায়, আবার কমেন্টস অ্যাপ্রুভ টাইপ এগুলো এখানে কাজ। আবার তার নিচে আসে এটা ডিফল্টভাবে এই তিনটার নিচেই, চারটার নিচেই আসবে, তবে এটাকে উপরে। এবং দেখেন এইটার আইকন এবং এইটার আইকন সেম, আইকনগুলো সেম, আইকনগুলো আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। আমি আপনাদের কাছকে খুব বেশি করব না, লেবেলস আর লেবেলসটা আমি আরেকটা সেকশনে দেখাবো। আজকে শুধু লেবেল দিয়ে দেখেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তা পাবলিকলি ট্রু করলাম, আর এটাকে লেবেল দিয়ে এখানে সিলেক্টার সেকশনটা নিয়ে আসলাম। এবং তারপরের একটা বিষয় হচ্ছে আমরা এটাতে প্রবেশ করি স্লাইডার সেকশনে, অ্যাড নিউ পোস্ট করি, একটা পোস্ট এখানে নেই। দেখেন এখানে কয়টা ঘর পাইছেন, একটা দুইটা, বাট এখানে একটা ইমেজের ঘর হলে ভালো হতো না? হ্যাঁ, বাট ইমেজের ঘরটা কিন্তু এখানে নাই। আপনি এখান থেকে একটা ডাটা দুইটা ডাটা পাস করতে পারেন, ইমেজ কিন্তু এখান থেকে পাস করতে পারবেন না, কিন্তু আমাদের কিন্তু ইমেজও দরকার আছে। এই যে এখানে কিন্তু একটা ইমেজ আছে, কিন্তু ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে আছে। তারপর আমরা এই সেকশন ইমেজটা আপাতত নিয়ে রাখবো,
পরবর্তীতে আমরা ব্যবহার করার জন্য। তো এখন এইটার জন্য এখানে আপনাকে ডিফল্টভাবে ওরা সাপোর্ট দেয় হচ্ছে এই দুইটাই, এই টাইটেলটা এবং এই ডেসক্রিপশনটা, কন্টেন্টটা। কিন্তু এই ইমেজটাকে আপনাকে আফটার থিম সেটআপের ভিতর থেকে নিয়ে আসতে হবে। এখানে অ্যাড অ্যাকশন একটা বাড়াইতে হবে, অ্যাড থিম সাপোর্ট একটা বৃদ্ধি করে এটাকে স্টুডেন্ট ক্লোজ করব। এখানে পোস্ট থাম্বনেইলস থাম্বনেইলস অবশ্যই অ্যাজ দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। এখন আপনি রিলোড দেন, রিলোড দিলে কিন্তু এখানে একটা ইমেজ বক্স চলে আসবে, কিন্তু আমাদের কোনো ভুল হইল কিনা। আচ্ছা, আমরা ইচ্ছে করলে এখানে অ্যাড থিম সাপোর্ট, অ্যাড থিম সাপোর্টের যা যা দরকার সেগুলো আমরা সব এখান থেকে দেখে নিতে পারি এক নজরে। তো এখানে আমাদের কোনো বানানজনিত যদি ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে থাম্বনেইলটা শো করবে না। হ্যাঁ, তো আমি এখান থেকে এটা করে এখানে বসিয়ে দিচ্ছি, অ্যাড থিম সাপোর্ট আফটার থিম সেটআপের ভিতরে। তো এখন চলে আসতে পারে। আচ্ছা, এটা এখন আসবে না, কিন্তু এটা অলরেডি কিন্তু এখানে চলে আসছে। একটু এখানে অ্যাড নিউ করলে দিকে আমাদের সব কিছু ঠিক ছিল, কিন্তু আমরা ওই জায়গাটায় সাপোর্ট আলাদাভাবে আবার দেওয়া লাগবে। দেখেন এখানে চলে আসছে, বাট আমাদের এইখানে আসে নাই। হ্যাঁ, এইখানে কেন আসে না আর ওইখানে কেন আসলো সেগুলো নিয়ে এখন কাজ করব। তো এই থাম্বনেইলটা এখানে কেন আসলো না, তো এইটার জন্য আপনার এইটাতে সাপোর্ট বাড়াইতে হবে। এখানে এটা হচ্ছে ডিফল্ট সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসের জন্য, কিন্তু আপনি যে রেজিস্টার একটা পোস্ট টাইপ করলেন, যার নাম দিলেন স্লাইডার এবং লেবেল দিলেন স্লাইডার সেকশন, এইটাকে এইখানে কি কি সাপোর্ট আপনি দিবেন সেইটা আমরা এখন দেখব। দেখেন এখানে ডেসক্রিপশনটা কেন, ডেসক্রিপশনটা হচ্ছে দেওয়া যায়, এটা হচ্ছে যে শর্ট মানে এই পোস্ট টাইপটা কেন কি কাজ করবে সেটা যদি আপনি ডিসক্রাইব করতে চান তার ডেসক্রিপশন দিবেন। এবং হায়ারার্কিয়াল এগুলো আমাদের আপাতত লাগবে না। শো ইন মেনু এটাও না, আমরা এখান থেকে সাপোর্টসে যাব। সাপোর্টসে যাওয়ার পরেই এই দেখেন সাপোর্টস, এইটার ভিতর থেকে আপনি অনেকগুলো সাপোর্ট পাবেন। এর মধ্যে দেখেন টাইটেল এডিটর ওরা দিয়ে দেয়, সেইটা খুব ডিস্টার্ব করতেছে। এটাকে আমরা একটু অফ করে রাখি। আচ্ছা, হাইড করে দেওয়ার ভুল হয়ে গেল। আচ্ছা, এখানে টাইটেলটা আর এডিটরটা এটা আমাদের আছে, কিন্তু আমাদের কমেন্টস, রিভিশন এগুলো নাই। হ্যাঁ, অথর, হ্যাঁ এগুলো নাই। কিন্তু দেখেন এখানে একটা জিনিস থাম্বনেইল, এটাও আমাদের নাই। তো এগুলো কিন্তু আমাদের দিতে হবে, না দিলে কিন্তু কাজটা হবে না। তো এখন আপাতত আমরা এখানে সাপোর্টস লিখি, কোটেশনের ভিতরে সাপোর্টস। এটা আবার অ্যারে হিসাবে কাজ করে, মানে এখানে যেহেতু মাল্টি মানে কয়েকটা দিতে পারবেন, সেজন্য এটা অ্যারে হিসাবে দেওয়া লাগবে। তো প্রথমে টাইটেল, TITLE টাইটেল, শুধু টাইটেল দিলাম, দেখেন কি হয়, তাহলে এখন বুঝতে পারবেন আপনারা, বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু টাইটেল থাকবে, শুধু টাইটেল, এডিটরটাও চলে গেল। এখন আরেকটা বাড়ান, সাপোর্টস আরেকটা বাড়ান, যত দিবেন তত আসবে। এডিটর, এখন এটা রিলোড দেন, এখন এটা এডিটর পাবেন। ঠিক আছে, গেল। তারপর আপনার কি লাগবে, এখন বলেন আপনার একটা থাম্বনেইল লাগবে। থাম্বনেইল আপনি উপরে একবার দিয়েছেন, ওইটা না দিলে আবার এটাও আসবে না। এখন এখানে বলেন থাম্বনেইল,
NAIL, থাম্বনেইল, শুধু থাম্বনেইল, শুধু থাম্বনেইল লিখবেন, এখানে রিলোড দেন একটা, দেখেন চলে আসছে। তো এই একটা, দুইটা, তিনটা পোস্ট, মানে তিনটা টাইপ আপনি পেয়ে যাবেন, এভাবে ওদের মাধ্যমে পেয়ে যাবেন। হ্যাঁ, আরও আছে, এগুলো আমরা সবই আস্তে আস্তে ব্যবহার করব, কিন্তু আজ আমাদের আজকে মূল টার্গেট হচ্ছে যে কাস্টম পোস্ট, মানে উইদাউট পোস্ট ছাড়া আমরা এখানে একটা পোস্ট শো করাবো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের মেনু, আমাদের আইকনটা চেঞ্জ হয় না। হ্যাঁ, এটা কিন্তু খুব বাজে একটা বিষয়। তো এইটা আমাদের চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমরা এটা কিভাবে চেঞ্জ করতে পারি, এই দেখেন এখানে একটা মেনু আইকন সব লেখা আছে, এক কথায় বাংলায় লেখা আছে মেনু আইকন। হ্যাঁ, এটা কিভাবে চেঞ্জ করবেন, জাস্ট আপনি এইটা এখানে লিখতে হবে। সাপোজ আমি এই পাবলিকের পরে লিখলাম মেনু আইকন, এটা আমি একটু লাইনটা অ্যালাইনমেন্টে ঠিক করে নিলাম। এখন এইটার ভিতরে মেনু আইকন দিতে হবে। এখন আপাতত এটা যেহেতু ফাঁকা আছে, দেখেন কি হয়, মজার ঘটনা ঘটবে এখানে। আচ্ছা, এটা আমাদের ক্লোজ করা হয় নাই, আমরা ক্লোজ করে দিলাম। এখানে দেখেন, এখানে মেনুটা যা ছিল তাও চলে গেছে। ডিফল্টভাবে এরকম একটা পিন দেওয়া থাকে, তো সেই পিনটা এখন চলে গেল, খুবই দুঃখজনক বিষয়। এটা কিভাবে ঠিক করা যায়, এই যে এখানে যত আইকন দেখতেছেন, এই সব হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা আইকন। এই ওয়ার্ডপ্রেসের আইকনগুলোকে আপনি এখানে দিতে হবে। তো এই ওয়ার্ডপ্রেসের আইকনগুলো কিভাবে দিতে হয় তা দেখেন, এখানে সুন্দরভাবে বলা আছে। এই ড্যাশ আইকনসে যাবেন, এখানে গুগলে সার্চ দিলেই ড্যাশ আইকনের একটা দেখেন, ওয়ার্ডপ্রেস ডেভেলপার রিসোর্স, এখানে আপনি অনেক আইকন পাবেন। মোটামুটি যা দরকার এই নির্মাণের জন্য সব আইকন ওরা এখানে তৈরি করে রাখে, আমাদের আর বাইরে যেতে হয় না। তো আমাদের এখানে স্লাইডারের একটা আইকন দরকার। স্লাইডারের আইকন কেমন হতে পারে, তো আমরা এখানে একটা সার্চ দিব। হ্যাঁ, দিতে পারি, কিন্তু আমরা একটা সার্চ দেখি ওরা কিছু দিতে পারে কি না আমাদেরকে। না, এরকম কোনো আইকন দিতে পারলো না, তো আমাদের আর সার্চ দেওয়ার কোনো দরকার নাই। এটা হচ্ছে আপলোডের আইকন, তো এটা না, আমরা এখান থেকে স্লাইডার, মানে স্লাইডার মতো দেখতে একটা হইলেই হয়েছে, বা হেডার এই টাইপের। তো আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে খুঁজে ভালো মন্দ দেখে একটা নিয়েন। সাপোজ আমি এই আইকনটাই নিচ্ছি, তো এটা তিনোভাবে ইউজ করতে পারেন, কপি, গ্লিপ, কপি HTML, CSS। তা আমরা কিভাবে ইউজ করব, এখানে দেখেন বলা ছিল, কিন্তু এখানে কিন্তু ক্লাস নামটা লাগবে, ক্লাস নামটা আমার এখানে লাগবে। তো এটার CSSটা দেখি, না এটা দিলে হবে না। HTMLটা দেখি, হ্যাঁ দেখেন HTML যেটা দিচ্ছে সেইটা আমাদের দিলে কাজটা হতে পারে। আমাদের স্প্যানের এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপি করে নিয়ে যাব, নিয়ে আমরা আমাদের এই যে এইখানে যে আইকন, এখানে এটা বসাই দিব। প্রথম অংশটুকু লাগবে না, দ্বিতীয় অংশটুকু বসাইলেই হবে। দেখেন আমরা যে আইকনটা চুজ করেছিলাম সেই আইকনটা এখানে চলে আসছে, কি ফাইন, তাই না? তো এখন আমাদের মোটামুটি কাজ শেষ। স্লাইডার সেকশনে অ্যাড নিউ পোস্ট, টাইটেল দেওয়া যাচ্ছে, সেভ ফিচার ইমেজ করা যাচ্ছে। তো আমরা এখানে যাচ্ছি যে এই লেখাটা ডাইনামিক হবে, এখানে এটা স্ট্যাটিক আছে, এটা ডাইনামিক হবে এটা। তো এখন কিন্তু জাস্ট আমরা একটা ফিল্ড তৈরি করলাম, ব্যাকএন্ডে একটা ফিল্ড তৈরি করলাম। এই ব্যাকএন্ডের ফিল্ডের ডাটাটা সাপোজ এখানে আমি যদি লিখি, এখানে কি লেখা, হ্যালো আই এম অমুক, তাই না? হ্যালো আই এম বা এটা আমি চেঞ্জ করে দিলাম, অমুক দিলাম, আই এম অমুক। আর এখানে যে কিছু কন্টেন্ট আছে, কন্টেন্টগুলো আমি আমার মতো করে দেই, কিছু মানে উল্টাপাল্টা কন্টেন্ট বা যে কোনো যে আপনারা যা ইচ্ছা দিতে পারেন, দিয়ে রাখলাম। ইমেজটা আমরা আপাতত দিলাম না, আমরা এখানে
এখানে ইমেজ আমরা এখন ডাইনামিক করবো না, আমরা পরে করবো ইমেজটা ডাইনামিক। তো প্রথমত আচ্ছা আমি অমুক দিয়ে রাখলাম, কিন্তু দেখেন এখানে কিন্তু এটা আসবে না, কারণ আমি এখানে যে কিন্তু বলি নাই যে ডাটাটা এখানে নিয়ে আসো। এটা এখন ডাটাবেজে অলরেডি চলে গেছে, কিন্তু ডাটাবেজ থেকে এখানে নিয়ে আসতে হবে। তো এইটা শুনতে খুব ভয়ানক যে ডাটাবেজ থেকে ডাটা নিয়ে আসবো, হ্যাঁ এত বড় ডেভেলপার তো এখনও হয়নি। না, আপনারা ইনশাল্লাহ পারবেন, কারণ এটা খুব কঠিন কিছু না। আপনি জাস্ট আপনার যেখানে ফাইলটা আছে সেখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে জাস্ট এই অংশটুকু নিয়ে কাজ করতে হবে। এখানে আপনার ডান, এখানে কিছু আগে যেমন আমরা দা কর্নার দ্যাট এগুলোই লিখব, কিন্তু তার আগে একটা শর্ত দিয়ে লিখতে হবে। তার আগে আপনাকে অবশ্যই একটা শর্তের মাধ্যমে লিখতে হবে। তো সেটার জন্য কিছু রুলস আছে, যেমন এখানে আমি পিএইচপি শুরু করতেছি। আচ্ছা এইভাবে না, আমি আগে প্রথমে তো আপনাদেরকে এইভাবেই বিষয়টা দেখাই যে আমি আগে যা করতাম তাই সেইভাবে একটা জিনিস করি। সেটা হচ্ছে যে আগে আমরা ইফ লিখতাম, ইফ হ্যাভ পোস্ট এটা লিখতাম, মানে আমরা দ্য কন্টেন্ট দ্য টাইটেল শো করানোর জন্য করতাম আর কি। এখানে এটা শেষ হয়েছে, এখানে আবার পিএইচপি ক্লোজ করে দিতাম, আর ইফটাকে র্যাপ করে রাখতাম এটার ভিতরে। আচ্ছা এখানে আমি হোয়াইল করব না, হ্যাভ পোস্ট এর নিচে দ্য পোস্ট, এবং এটা এখানে শেষ করে দিতে হবে। শেষ করে দিয়ে এখন এখানে আপনি দ্য কন্টেন্ট লেখেন। আচ্ছা আমি এটাকে সম্পূর্ণ মুছে দিয়ে দ্য কন্টেন্ট লিখি, মানে দ্য টাইটেল। TITLE দ্য টাইটেল লিখলাম, দেখি কি আসে। হ্যাঁ দেখি কি আসে, দেখছেন কি আসছে? ওই যে কোন এক আমলে আপনি পোস্টে যে একটা পোস্ট করছিলেন, একটা স্টুডেন্ট ডাটাবেস করছিলেন আফিয়া নামে, সেইটা এখানে চলে আসছে। বাট আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে এই যে স্লাইডার সেকশনে যা দিয়েছেন তাই যেন আসে, কিন্তু সেটা কি আসলো না, ভেরি ব্যাড। তো এইটা কিভাবে আনবেন? এইটা আনার জন্যই হচ্ছে এখন আমরা কাজ করব। তো এইটা এইভাবে বললে আসবে না, এইভাবে বললে শুধু ওইখান থেকেই ডাটাটা আসবে। তো এই যদি যুক্তি সহকারে আপনি এখানে ওই ডাটাটা আনতে চান, যেটা আপনার স্পেসিফিক ডাটা, সেটা আনার জন্য আপনাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমত এটা লিখতে হবে, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তার আগে একটা পদ্ধতি অবলম্বন করতে, সেটা হচ্ছে একটা ভেরিয়েবল নেবেন। যেমন দিতে পারেন থিম পোস্ট, এই নামে একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের ভিতরে ডাটাবেস থেকে কিউরি করে নিয়ে আসার জন্য একটা ফাংশন আছে, ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন ফাংশন। প্রথমে নিউ লিখতে হয়। আচ্ছা আমি এদের পিএইচপি শুরু না করি, লেখা শুরু করছি, আমি এখানে একটু পিএইচপিটা শুরু করে নিই। এই কালারটা চেঞ্জ না হলেই ধরা পড়ে যে পিএইচপি এখানে নাই। আচ্ছা ইফ লিখছি, ইলস তো লিখি নাই না, আমরা একটা ইলস দিয়ে দিই। ইলসে কি হবে? ইলসের ব্যবহারটা কিন্তু আমরা খুব ভালো জানি, কারণ আমরা ইলসে কি বলছিলাম? বলছিলাম ইকো। আচ্ছা ইলসে কিন্তু আরেকটা জিনিস বলা যায়, নো ইকো নো এখানে যদি পোস্টটা না পায় সেই ক্ষেত্রে সেইটা শো করাই দিবে। আচ্ছা এটার জন্য হয়তো ভুল ধরছে। আমরা এটাকে এখান থেকে উঠিয়ে দিই। কত নম্বর? 20 নম্বর লাইনে একটা ভুল বলতেছে আমাদেরকে।
আমরা এটা এখানে শেষ করি নাই, স্টেটমেন্ট ক্লোজ না করলে এই ভুলটা বলবে। আচ্ছা, এখানে এখন এটা বলতেছে কারণ এখান থেকে এটা পাচ্ছে, তাই। তো এখন আমরা এখানে ডাটাবেস থেকে ডাটাটা স্পেসিফিক ডাটা নিয়ে আসার জন্য একটা ভেরিয়েবল নেবেন। ভেরিয়েবলের নাম দিতে পারেন থিম পোস্ট। এই একটা ভেরিয়েবল দিয়ে আপনি পুরো কাজটা শেষ করতে পারবেন। তো এখন একটা ডাটাবেস কিউরি লিখতে হবে, মানে ডাটাবেস থেকে নিয়ে আসার জন্য ওদের একটা বিল্ট ইন কিউরি আছে, সেটা হচ্ছে নিউ ডাব্লুপি বড় হাতের পরে আন্ডারস্কোর কিউ, কিউ ইউ ই আর ওয়াই, ডাব্লুপি কিউরি। ডাব্লুপি কিউরি এর ভিতরে আপনি অ্যারে, এর ভিতরে আপনি আচ্ছা, এইটা আপনারা ইচ্ছা করলে একটু এইখানে একটু দেখতে পারেন, তাহলে আপনার আরও ক্লিয়ার হয়ে যাবেন। জাস্ট ডেভেলপার্স, হ্যাঁ এই যে আগেরগুলো তো আমাদের দেখা শেষ, আমরা এখন এইটা দেখব। তো আসতেছে ডাব্লিউপি কিউরি। তো আসলে এখানে বিস্তারিত ওইভাবে নাই, তারপরে যতটুকু বোঝা যায় আমরা সেটাই দেখার চেষ্টা করতেছি। না, ওইভাবে নাই, ডাব্লিউপি কিউরি অতটা এইভাবে আছে। যাক, আমরা আরও একটু অ্যাডভান্সভাবে বুঝবো। দেখি কোডেক্স এটা কি বলে, মানে আমরা এটা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। ডাব্লিউএইচ এই যে এটা মূলত ঠিক আছে, নিউ ডাব্লিউপি কিউরি আর্গুমেন্ট, এখানে অ্যারে, অ্যারেটা ওরা বাইরে, আমরা অ্যারেটা এটার ভিতরেই পাস করব। তো আর্গুমেন্ট মানে আর্গুমেন্ট দিয়ে অ্যারে বুঝাইছে, আপনার তো না, এটা আসলে একটু পেঁচাই গোছায় বুঝেছে, আপনি এভাবে বুঝবেন না। আমরা এখানে দেখেন এর ভিতরেই ডাব্লিউপি কিউরি অনেকগুলো ডাটা নেয়। ওইখানে যে এআরজি মানে আর্গুমেন্ট, এখানে একটা ভেরিয়েবল দিলেও কাজ হবে বা সরাসরি অ্যারে দিলেও কাজ হবে। আপনারা সরাসরি অ্যারে দিয়ে প্র্যাকটিস করতে পারেন, আপনাদের জন্য সহজ হবে। তো এখানে আমরা একটা অ্যারে ডিফাইন করলাম। অ্যারে এখন কীভাবে লাগে তা তো আপনারা খুব ভালোই জানেন। তো এই অ্যারের ভিতরে অনেকগুলো টাইপ দিতে হয়। সেটা হচ্ছে যে এটা দেখেন, এই যে ভেরিয়েবল, এই যে আর্গুমেন্ট args, তো অ্যারের ভিতরে যে এটা কোন জায়গা থেকে আসবে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো দেওয়া লাগে। তো আমরা একটু সেগুলো দেওয়ার চেষ্টা করব। সেটা কি এখানে ডিফাইন করছে, না দিকে একটা তো এটা বলে নাই, তা আমাদেরকে পুরোটাই নিজেদের মতো করেই করতে হবে। এখানে হাউ টু ইউজ ডাব্লিউপি এটা ছিল। আচ্ছা, এছাড়াও আপনারা এই দুইটা সাইট ছাড়াও কিন্তু অনেক জায়গা থেকে এই রেফারেন্সগুলো পাবেন, ঠিক আছে। ডাব্লিউপি আর্গুমেন্ট অ্যারে ক্যাট, এখানে আরও একটু সিস্টেম করে ইয়ে করছে, বিষয়টাকে ডেফিনিশন করছে। তো আমরা এটাকে দেখি অ্যারের ইয়েগুলো আসে কিনা। আমরা অ্যারেরটা খুঁজতেছি, ডাব্লিউপি কিউরির যে অ্যারেগুলো, পোস্ট টাইপ আসতেছে, পোস্ট পার পেজ। যাই হোক, আমরা এখানে হাতেই করি পোস্ট টাইপ। এই যে পোস্ট টাইপটা, এটাই আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম যে পোস্ট টাইপ কিভাবে এটা হয়। মানে অনেকগুলো এখানে পোস্ট টাইপ, পোস্ট পার পেজ, হ্যাঁ এগুলো অনেক, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মোডটা কেমন হবে, অনেক কিছু দেওয়া যায়। তো প্রথমেই যেটা আপনাকে ডিফাইন করতে হবে সেটা হচ্ছে যে পোস্ট টাইপ, কোটেশনের ভিতরে পোস্ট TYPE, পোস্ট টাইপ। এই পোস্ট টাইপটা কোথায় পাবেন? কিছুক্ষণ আগে যে আমরা রেজিস্টার পোস্ট টাইপ করেছিলাম, এই যে এটার যে প্রথম যেটা দিয়েছিলাম, এই ফাংশনের প্রথম যে মানটা দিয়েছিলাম, প্রথম যে আর্গুমেন্টটা পাস করে প্যারামিটারটা পাস করেছিলাম,
সেটাই হচ্ছে এটার পোস্ট টাইপ। আপনি যদি লেবেল এনে দেন তাহলে কিন্তু কাজ হবে না। এটা হচ্ছে পোস্ট টাইপ। তো এটাকে কপি করে আমরা এখানে নিয়ে যাচ্ছি এবং এখানে অ্যারের ভিতরে যেভাবে লিখতে হয় স্বাভাবিক সেভাবেই লিখে দিব। কাজ কিন্তু আপনাদের হয়ে গেছে। আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো না করলেও হবে, কিন্তু তাও এখানে শো করবে না, কারণ আপনি কিন্তু এখনও স্পেসিফিক বলেন নাই। আপনি এখন এই যে ভেরিয়েবলটা করছিলেন, এই ভেরিয়েবলকে এই হ্যাপ পোস্ট এবং ডাব পোস্টের আগে বসায় দিতে হবে এবং একটা অন্যরকম পদ্ধতি বসাইতে হবে। ডাটাবেস থেকে যখন একটা ডাটা আসে তখন সেটাকে যদি কোনো ভেরিয়েবলে পাস করতে চান তাহলে সেটা এইভাবে পাস করতে হবে। প্রথমে ভেরিয়েবলের নামটা দিবেন, এটা মিশানোই থাকুক, তারপরে আন্ডারস্কোর মাইনাস গ্রেটার দেন বা হাইফেন গ্রেটার দেন দিতে হবে। অবশ্যই এইটা যদি এইভাবে না দেন তাহলে কিন্তু কাজটা হবে না। এটা হচ্ছে যে এই ভেরিয়েবলের ভিতরে আপনি কি রাখছেন, এই ভেরিয়েবলের ভিতরে এই কিউরিটা রাখছেন, এই ভেরিয়েবলের ভিতরে কিউরিটা রাখছেন এবং রেখে তাকে বলতেছেন তুমি এখন হ্যাপ পোস্ট, যদি এই ভেরিয়েবলের ভিতরে হ্যাপ পোস্ট থাকে তাহলে তুমি দা পোস্টটা শো করাও। এখন কিন্তু আমাদের কাজটা হয়ে যাওয়ার কথা। তো হ্যাঁ, দেখেন আমাদের কাজটা হয়ে গেছে। তো এই যে তিনটা স্টেপ, প্রথম স্টেপ মনে রাখেন, সেটা হচ্ছে যে ফাংশন ফাইলে একটা রেজিস্টার পোস্ট টাইপ করতে হবে। খুব স্বল্প ওয়েতে আমি দেখাইছি এখানে। তার সাপোর্ট দেওয়া লাগবে, দিবেন। তারপরে ইন্ডেক্স ফাইলে যাবেন, আগের মতোই যা লেখা লিখলাম। ওয়াইলটা আমরা এখানে এখনও চালাই নি, ওয়াইলটা আমরা পরবর্তীতে যখন লুপিং হবে তখন চালাবো। আর লাস্ট স্টেপ হচ্ছে নতুন একটা স্টেপ, যেটা হচ্ছে জাস্ট ডাটাবেস থেকে নিয়ে আসতে হবে। এতটুকুই বুঝেন। এবং এই অ্যারের যে আরও কিছু ব্যবহার আছে, আরও কয়েকটা ব্যবহার, সেটা আজকে না দেখেন, শুধু পোস্ট টাইপটা দেখে রাখেন। তো এই যে তিনটা ওয়েবসাইট আমরা ঘাটলাম, আসলে এখানে আপনারা এই অবস্থায় ঢুকলে বুঝবেন না কিছু, এখানে একটু অন্যরকমভাবে বলা থাকে। তো আপাতত আমি যেভাবে দেখালাম সেভাবে করার চেষ্টা করেন। এছাড়াও যেগুলো এইভাবে না পাবেন বা এইভাবে বোধগম্য না হবে সেগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, সেগুলো আমাকে নক করবেন অথবা যারা বুঝতে পারবেন তাদের কাছ থেকে সাহায্য নেবেন। তো এখন আমাদের একটা জিনিস ডাইনামিক হলো টাইটেলটা। তো এইটাকেও তো ডাইনামিক করতে হবে, তাই না? দ্য কন্টেন্টটাকেও ডাইনামিক করতে হবে। তো কন্টেন্টটাকে আমরা ডাইনামিক করে ফেলি। এখানে জাস্ট আমরা কন্টেন্ট কখনোই পি এর ভিতরে লিখবেন না, কারণ এখানে যখন আপনারা কিছু লেখেন, আমি একটু দেখাই টেক্সটের ভিতরে, এটা প্রথম থেকেই, যদিও এটা পি পাচ্ছে না, এটা পি এর ভিতরে না লেখাই ভালো। আমরা এখানে ডাইরেক্ট দেখি, যদি আমাদের ফন্ট সমস্যা করে তাহলে আমরা চেঞ্জ করে পি এর ভিতরে নিয়ে যাব। কারণ এর কিছু কারণ আমি বলতেছি যে এটা কেন পি এর ভিতরে লেখা ভালো না, বা পি এর ভিতরে লেখলে যে কি হতে পারে সেটা আমি বলতেছি। না, আমাদের সব কিছুই ঠিক আছে, এইভাবে আসে। তো এখন অনেকে ইমেজ আপলোড করতে পারে। তা আপনি যখন পি এর ভিতরে লিখবেন তখন কিন্তু আর এখানে ইমেজ আপলোড করলে পি এর ভিতরে যদি ইমেজ দেন তাহলে বিষয়টা কেমন দাঁড়াইলো, বিষয়টা কিন্তু মোটেও ভালো হইলো না। হ্যাঁ, তো এখানে এখন ইমেজটা, এই যে ইমেজটা এখানে শো হইলো। তো এখন যদি এটা পি এর ভিতরে থাকতো, পি এর ভিতরে ইমেজ, বিষয়টা কি কোনোভাবেই ভালো লাগলো না, বিষয়টা কোনোভাবেই ভালো না। তো এই জন্য আপনারা এই কাজটা করবেন না, অবশ্যই চেষ্টা করবেন এটাকে উইদাউট পি এর ভিতরে রাখার জন্য। তো কাস্টম পোস্ট টাইপটা যতটুকু দেখাইলাম এটা বারবার প্র্যাকটিস করেন। আমি তো জাস্ট এখানে একটা সেকশন করে দেখাইছি। তো আপনারা নিচে আরও যা করতে পারেন, যে এখানে একটা কন্টেন্ট নিয়ে আসতে পারেন, এখানটা এগুলো দিয়ে প্র্যাকটিস করেন এবং এগুলোকেও আমরা ডাইনামিক ডে বাই ডে করবো। সবাই ভালো থাকবেন এবং প্র্যাকটিস করে অবশ্যই গ্রুপে ফাইলগুলো জমা দিবেন। আসসালামু আলাইকুম।